আমার সাহাবীদের মধ্যে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। একজনের নাম হলো আবু বকর, একজনের নাম হলো ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আওফ, জুবাইর, তালহা, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আবু সাইদ ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনে হলেন আশারে মুবাশশারা। খাদিজা বলতে যে হুজুর আমি শুনবার চাই কি আর আপনি শুনেন। আমি শুনবার চাচ্ছি যে আমার ব্যাপারে কোনো খোঁজ খবরে আছে কিনা। আর আপনি 10টা সাহাবীর নাম করলেন যাদেরকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। আল্লাহ রাসূল বলে খাদিজা, পুরুষের মধ্যে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, নারীদের মধ্যেও আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল খাদিজার দিকে তাকায় দেখে খাদিজা চোখের পানি মুছছে, সেই হাসতেছে, আনন্দ করতেছে। সঙ্গে সঙ্গে নবী বসে বললেন, খাদিজা আমি এখন স্বামী, আপনি হলেন আমার বিবি। আমি হলাম স্বামী, আপনি হলেন আমার বিবি। এই মুহূর্তে আপনার কাছে জানতে চাই, পুরুষের মধ্যে 2 নম্বর যদি ওমর হয়, 3 নম্বর যদি ওসমান হয়, 4 নম্বর যদি আলী হয়, তাহলে মেয়েদের মধ্যে 1 নম্বর খাদিজা, 2 নম্বর কার নাম হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর কার নাম? আপনারা কি বুঝতেছেন? পুরুষের মধ্যে 2 নম্বর কার নাম? আবু বকর, 2 নম্বর ওমর। তো রাসূল বললেন খাদিজা। মেয়েদের মধ্যে 2 নম্বর কার নাম হলে ভালো হয়? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আমার কাছে যখন শুনবার চাচ্ছেন তাহলে শোনেন, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বরে রাখে। রাসূল চুপ করে বললেন, খাদিজা আমার মাধ্যমে আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিয়েছেন। কয়টা? 4টা মেয়ের মধ্যে আপনি অন্য কারো নাম না বলে আপনি ফাতেমার নাম কেন বললেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনি বাবা, আপনি বুঝবার পারবেন না, কারণ কোন সন্তান কেমন এটা বাবা জানে না, কোন সন্তান কেমন এটা জানে তার মা। আপনারা কি মনে করতেছেন? আপনার ছেলেটাতে রমজান মাসে রোজা রাখে না, কারণ কি? আপনার ছেলে যে টুটু কোম্পানির ম্যানেজার হয় গোটা পাড়া ঘুরে, কারণ কি? খোঁজলে দেখেন, ওই যখন মায়ের পেটে আসছিল তখন মাও পেটত দিয়ে গোটা এলাকা ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘরণী গরম করছে, তাই না? আপনি ইমাম গাজ্জালী বলেছেন, পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে, রুকুর থেকে যখন সেজদা যায় পেটের মধ্যে বাচ্চা চাপ খায়, ফেরেশতা বলে আল্লাহ দেখো তোমার বান্দি নামাজ পড়বে গিয়ে পেটের বাচ্চা চাপ খাইছে। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে এ মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। এই জন্য একজন খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, ভালো একটা বাপের দরকার না মায়ের দরকার। কারণ বাবা আনন্দে মাতিয়া, খুব খেয়াল করবেন, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাই, সাগর মানে কি? উদর। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। খাদিজা বলে, রাসূলুল্লাহ আমি মা হয়ে বলতেছি, জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেট উঁচা হয়েছিল, আমার পেটের ওজন হয়েছিল। জয়নাব যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমি খাদিজা প্রসব ব্যথা পাইছি। আমার মেয়ে রোকেয়া যখন আমার পেটে ছিল, আমার পেট উঁচা হয়েছিল, আমার পেটের ওজন হয়েছিল। রোকেয়া যখন দুনিয়াতে প্রসব ভূমিষ্ঠ হলো, আমি তখন প্রসব ব্যথা পাইছি। আমার মেয়ে কুলসুমা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেট ওজন হয়েছিল, আমার পেট উঁচু হয়েছিল। যখন কুলসুমা দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, তখন আমি খাদিজা প্রসব ব্যথায় কাতর হয়ে গেছি। ওগো আল্লাহর নবী, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ফাতেমা যখন আমার পেটে ছিল, আমার পেট উঁচু হয়েছিল ঠিকই, কিন্তু আমার পেটে কোনো ওজন লাগে নাই। ওই ফাতেমা যখন ভূমিষ্ঠ হইল, আমি কোনো ব্যথা পাইনি। আমি তাকায় দেখি আমার কলিজার টুকরা ফাতেমা তার 2টা হাত এভাবে ইজ্জতের উপরে দিয়ে দুনিয়াতে আইছে। আমি মা হইয়াও ফাতেমার ইজ্জত দেখতে পারিনি।
ওগো আল্লাহর নবী, যেই ফাতেমা জন্মসূত্রে নিজের ইজ্জত ভাঙকে দুনিয়াতে আসে, এই ফাতেমা সাধারণ কোনো মেয়ে না, এই ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। আল্লাহ রাসূল বলে, খাদিজা, তুমি শুধু ফাতেমাকে জন্মের সময় ইজ্জত ঢেকে জন্ম নেওয়া দেখেছ, কিন্তু আমি নবী হয়ে বলতেছি ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে। ফাতেমা শুধু পর্দার মধ্যে বড় হবে না, আমার কলিজার টুকরা ফাতেমা পর্দার ভিতর দুনিয়া থেকে বিদায় নেবে। রাসূল বলতে যে ফাতেমাকে শুধু পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ তাআলা বিশাল একটা ডিগ্রি দিবে, যে ডিগ্রিটার নাম হলো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আমার মায়েরা শোনেন, ফাতেমা কেমন পর্দানিশী ছিলেন। গভীর রাতে হযরত আলী ঘরের ভিতরে, নবীর কলিজার টুকরা ফাতেমা স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকায় ছোট বাচ্চার মতন ফোপায় ফোপায় কাঁদতেছে। আলী বলতেন, ফাতেমা ঘুম পাড়া বাদ দিয়ে এমন করে তুমি কেন কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গো, আপনি কি জানেন আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে? আলী মুস্কি মুস্কি হাসে আর বলে, পাগলি রে, আল্লাহ যদি দোয়া কবুল করে তাহলে কান্নার কারণ কি? ফাতেমা বলে, কি দোয়া আল্লাহ কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া করেছিল? আল্লাহ কবুল করেছে। ফাতেমা বলতেছে, আল্লাহ কবুল করেছে আমার মৃত্যুটা, আল্লাহ পর্দার মধ্যে কবুল করেছে। আলী বলতেছে, যে মানুষটা সারা জীবন পর্দার মধ্যে থেকে সে তো পর্দার মধ্যেই মারা যাবে। ফাতেমা বলে, স্বামী তো সেই মৃত্যুটা কবে হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা রে, মৃত্যুর খবর আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে না, মৃত্যুর খবর আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুসকে মুসকে হেসে, যেই ফাতেমা কাঁদতেছিল সেই ফাতেমা চোখের পানি মুছে মুসকি মুসকি হেসে স্বামীর মাথা কানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দেয়, বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, এ দুনিয়া থাকার জায়গা না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আমি যেই বলবো আসলে, আপনার জবান খুলে বলবেন যাইতে হবে। আসলে কোথায় যাবেন? কোথায় যাবেন? বাড়ি যাবে। এই যে আবার শুরু হলো, আর কতগুলো উঠে চলে গেল, ফুটে গেল, বাড়ি গেল। যেই বাড়ির থেকে আপনি চলে গেলেন, ওই বাড়ি আপনার থাকার জায়গা না। ভাই রে, আমার এক বন্ধু ছিল, বুঝলেন, সে বগুড়া শহরের সবচাইতে দামি জায়গা রহমাননগর, ওখানে একটা বাসা করছে। তা আমাকে মাঝে মধ্যে মোবাইল করে বলে, ভাইজান আপনি মাওলানা মানুষ, আমার বাসা একদিন একটু দোয়ার জন্য আসবেন। বারবার বলার কারণে একদিন দোয়া করার জন্য যাই, দেখি বিশাল একটা গেট, বাসা দেখাই যাচ্ছে না গেটের সাইজে। সে গেট আমার সোনা দেয়া, মনে হয় সোনালি কালার, মানে সোনা দেবেন দেবেন। আমি গেটে ধরে যে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম আহলাল বাইত। তো গেটের পাশে একজন পানের দোকানদার বলছে, হুজুর যতই সালাম দেন গেট খুলবি না। আমি বললাম, কেন? এলো সালামের প্রচলন আছে, তাই তো আগের দিন চলে না। আমি বললাম, ভাই তা এখন কি চলে? বলে, ওখানে দেখেন একটা কলিং বেল আছে, ওটি টিপি মারে। এই সাইডের দিকে কলিং বেল, সেটাও সুন্দর করে সাজানো, বুঝলেন, দিকে কাবা ঘরে পাথর সময় খাওয়ার মতন ওই রকম, বুঝলেন। লোক ভিতরে দিয়ে চাপ মারা লাগে, অনেকক্ষণ ভিতরে দিয়ে, যেই ভিতরে লোককে চাপ মারছি, বিদেশি কুত্তার মতো ভবো ভবো কি রে সাউন্ড, কলিং বেলের সাউন্ড এরকম। আমি ভয়ে 3-4 ধাপ চলে গেছি। পানালা হাসতেছে, কি ঘরে যেভাবে কুত্তা ভুক ভুক করতেছে, তো কুত্তা লয় হুজুর, ওটাই কলিং বেলের সাউন্ড। বিদেশি কুত্তার সাউন্ড কলিং বেল, কি জন্য আসুক জিজ্ঞাসা করেন। আমার বন্ধু যখন গেট খুললো, আমি তখন বললাম, ভাইজান এই কুত্তার সাউন্ড কেন দিচ্ছে? বলে, ফকিরের অত্যাচার। ভাই এত ফকির, এই কলিং বেলের চাপ দেয় ভিক্ষা চায়। আমার দোস্তগুলো ফকিরের হাত থেকে যদি পাঁচ পারছে,
কুত্তে ঢুকে। আমি কলিং করে কুত্তার সাউন্ড দিচ্ছি, ভুল করে এক কুত্তে বুঝলেন, এক ফকির টিভি মারছে ভুল করে। যেই মারিছে কুত্তার সাউন্ড শোনা, ওই ভিক্ষার ব্যাগ ফেলে দে দৌড়, ভিক্ষার ব্যাগ ফেলে দে দৌড়। যত ফকির আছে সমস্ত ফকির বলছে ওই বাড়ির যান যাস না, ওই বাড়ির কুত্তে আসছে। সেদিন থেকে আমার বাড়িতে আর ফকির আসে না। আমি বললাম পাগলা, ওই ফকির কি করছে সেটা খেয়াল করছি, কি করছে? আর ওই বাড়ির কুত্তে আছে, ওই বাড়ির তো মানুষ নাই, তুই একটা কুত্তের জাত। আল্লাহ কোরআনে বলেছে আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরান যাবে না। আপনি কুত্তার সাউন্ড দিয়ে ফকিরের সাউন্ডের ব্যাগ করে দিচ্ছেন, তুই মানুষের জাত। তুই আবার দোয়া দিব, আপনারা কোন হওয়ার জন্য দোয়া করে খান হবে। আমার হাত ধরে বলে দোস্ত আইসো যখন একটু বাসায় ঢোকো দোস্ত। আমি বললাম এই বাড়ি তাহলে তোর? যেই কয়েছে এই বাড়ি তাহলে তোর, তুই টাকার সম্পর্ক। আমাকে বলতেছে আলেমরা সবই মূর্খ। আমি কইলাম আলেমরা মূর্খ কেমনে? বলে কোটি কোটি টাকা খরচ করে বাসা বানাইছি, আর তুই বলতেছিস এই বাড়ি। আমি বলছি এই বাড়ি তাহলে তোমার? এই বাড়ি কোয়াতে আর ব্যবস্থা, এটা কি গ্রামের বাড়ি খেলে? কোটি কোটি টাকা খরচ করে এই বাসা তৈরি করছি, তুই আলেম মানুষ কেমনি বাড়ি করবি? তখন আমি আমার বন্ধুর হাত ধরে বললাম ভাইজান, আজ থেকে 50 বছর আগে আব্দুল আলিম একটা গান গাইছে, আমার মনে হয় গানটা ভুল গাইছে। আমার দোস্ত বলে আব্দুল আলিম কি গান গাইছে? আমি তখন গানটা ওরে শুনাইলাম। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। লাভ করিতে আইসারে ভাবে, লাভ করিতে আইসারে ভাবে, হইলে আরে বেদিশা। এ পাহাড়ে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। দুনিয়াতে যতই কোটি কোটি টাকা খরচ করে তৈরি করো, ওটা হলো তোমার বসত বাড়ি। আর মুসলমান যারা হবে তাদের বাসা হলো জান্নাত। আপনারা বলেন তো দুনিয়ার বাড়িতে থাকা যাবে? জনগণ থাকা যাবে? যেই বাড়িতে কোরআনের ওয়াজ শুরু, বক্তা একটা আদায় শুরু করলো, আর আদায় দেওয়া দিবেন না বসে থাকেন। আমি কি ওয়াজ করতেছি না? এ জনগণ করতেছি না? চলে গেলেন আজকের কোরআনের মাহফিল ডাইভার্ট করে যারা বাড়ির দিকে চলে গেল, 2-4 দিন পরে হয়তো আল্লাহ তাদেরকে হাসপাতালেও নিয়ে যাবার পারে। পারে কি পারে না? পারে কি পারে না? এই যারা দাঁড়িয়ে আছেন আপনাকে ভাবতি, আচ্ছা কিছু সময়ের জন্য পিছনে যা বসা যাবে না ভাইরা, এই কিছু সময়ের জন্য বসা যাবে না? এই বসাটা যেন আল্লাহ তাদের জান্নাত পাওয়ার একটা ওসিলা করে দেয়। ধরে ধরে আমেন। বসে ওটি বসতে পারে। মাশাআল্লাহ, এই ফাঁকে আরো 15টা কোরআন শরীফ পাবো। 7,500 টাকা পাওয়া গেছে। আল্লাহ যারাই যে নিয়ত করে দিয়েছে, আল্লাহ তাদের সকলের নেক নিয়ত থেকে আশাকে আল্লাহ কবুল করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, মুচকি মুচকি হেসে স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপাল একটা চুমু দিয়ে বলে, আল্লাহর নবী বলেছেন, আমার বাবা বলেছেন আপনার ব্যাপারে 2টা কথা। আলী আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে আল্লাহর সিংহ। রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি আলী ও বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আল্লাহ রাসূল বলেছেন আমার 4 জন সাহাবী 1 নম্বর। কয়জন? তো সব সাহাবীরা বলল হুজুর 4 জন 1 নম্বর কেমনে হবে? আল্লাহ রাসূল বললেন নরমে 1 নম্বর আবু বকর, গরমে 1 নম্বর উমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানের দিক দিয়ে 1 নম্বর আলী। সে আলী হলেন শিক্ষামন্ত্রী। মনে আছে না? ভুলে গেছেন? ওমর ফারুকের বেটা বাপের কাছে খাড়া হয়ে আছে, মনে আছে? জুব্বা লম্বা দেখে খুতবা বন্ধ করে দিছে। আপনারা ভুলে গেলে আমি সেই বক্তা না, ভুলে যাবো। আমার ওয়াজ যারা ইউটিউবে শুনছেন, আপনার বলেন তো একটা লাইন ছাড়া ওয়াজ আছে? মানে যেইটা ধরবো সূরা মুলকের 2টা আয়াত, এইটা মুড়ে দিয়ে আপনাদের নিয়ে আমি মোনাজাত করবো। তাতে যদি রাত 12টা বাজে অসুবিধা নেই।
ও রাত 12টা পারই হয়ে গেছে। হ্যাঁ খালি চললে হবে না তো, খালি চললে হবে। এই গামছার কয় টাকা পাচ্ছেন আপনার, কয় টাকা পাচ্ছেন? সব মিলে কোরআন টোরআন সব ধরে 56,610, 56,610 টাকা আপনারা এতগুলো মানুষ দিচ্ছেন, 1 লাখও দিয়েও পাবেন নেই। সব মিলে 1 লাখ 56,610 আছে। আচ্ছা 610 থেকে 1000 পুরাতে কত লাগে? তাও 57,000 কম হবে। 56,610 মানে এই ভাঙা টাকা কে দিল রে? আচ্ছা এই 610,000 বানানোর মরদ কেউ আছে? 610,000 বানানোর একটা মরদ 390 হয়। 390 দেওয়ার মতো মরদ আছে আপনাদের মধ্যে? একটা মরদ নাই। দেখি 57,190 হলো। 56,610 ছিল, 57,190 হলো। মাশাআল্লাহ 58,190 হয়ে গেল। একবারে 1000 পেয়ে 58,190 কেন 60,000 60,000 হবে না? 60,000 কত সুন্দর 60,000 আর 58,190 এটা কথা এই হলো। মাশাআল্লাহ আমার ভাই 500 দিয়ে 58,690 হলো। 58,690 হলো। কেরে খপ করে একটা যুবক 10 টাকা দিয়ে পারবে না? 10 টাকা দিলে তো একটা মিল হয়। 90 বলতে কত কষ্ট হয়। পিছন থেকে একজন 500 দিয়ে আবার 59,190 হলো। এবার এই 90টা কেউ সাইজ করে পারতেছে না। এই 90 প্রতি খুব কষ্ট লাগতেছে। ওটা কয় টাকা বাবা? মাশাআল্লাহ মাশাআল্লাহ একবারে 10-এর দাম বেশি আনেন না। এই 10-এর বেশি দাম আনেন তাহলে ফেরত দিয়ে আসেন। ওটা আবার কি? টাকা ফুটান্ত পারবেন না আপনারা? পারবেন না? এখানে এমন কোন পান্তা আলুয়ার কি নাই যে 100 করে টাকা দিবেন আপনারা? 100 করে টাকা দিবেন। কত টাকা হবে আপনারা জানেন? নিজাম ভাই 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। চলে আসেন মূল আলোচনা, একটু খেয়াল করবেন। ফাতেমা বলতেছে আমার বাবা সবসময় বলেছে আলী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বীর, আলী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। সে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী শ্রেষ্ঠ বীর হয়ে বইয়ের মরার খবর শুনে আপনি এমন করে করলেন কেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে? কথা বলেন, আসলে। ফাতেমা বলে স্বামী গো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। আলী বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা? ফাতেমা এই 2 হুজুর কে রে মাঝখানে খালি ঘরে, এই 2 হুজুরের নিয়োগ কে? হুজুররা ঘুরিস না বাবা। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মৃত্যুবরণ হবে, রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমা হিসাব করে দেখলাম আমার খাটনি কান্দে নেওয়ার যে 4 জন পুরুষ মানুষ দুনিয়াতে নেই। পর্দানিশী নারী কারে কয়? পর্দানিশী কারে কয়? আমি মরে যাওয়ার পরে 4 জন পুরুষ আমার দুনিয়াতে নাই যে ফাতেমা আর খাটনি কান্দে নিবে। যদি আমার বাবা দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওগো স্বামী, আমার হাসান হোসেন এত ছোট, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। শুধু আপনি আমাকে কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে,
ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তার বলবেন সে যেন গোপনে ফাতেমার কবর খনন করে দেয়। আমরা সবাই ইতিহাসে পড়েছি আবু যার গিফারি নামে রবের একজন সাহাবী ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে কবর ছেড়ে পালায় গেলেন। নির্দিষ্ট সময়ে হযরত আলী ফাতেমার লাশটা জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বালায়া দিছে। এখানে যারা বসে আছি ভাই, আমরা সবাই জানি এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে অন্ধকার কবর আমাদের যেতে হবে। আমাদের কবর অন্ধকার হবে না। কবরের পাথর যদি জোগাড় করে কবরে যাওয়ার পারি, আমাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। আপনারা বলেন তো, জান্নাতের বাগান যদি কবর হয়, সেই কবর কিন্তু কষ্টের হয় না, ওই কবরটা আলোকিত কবর হয়ে যায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমাকে কবর দেওয়ার পরে হযরত আলী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ পর্দা নিশিকে গভীর রাত্রে দাফন করলাম, তোমার কাছে দোয়া করি তুমি ফাতেমার পর্দাকে কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই নতুন কবর নাই। গোটা জান্নাতুল বাকি দৌড়ে আর কান্দার বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। নিজের হাতে কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা এখানে পরকীয়ার কথা বলতেছে। মা, আপনি যদি পর্দার মধ্যে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর যদি কথা মতো চলেন, তাহলে আপনার স্বামী পরকীয়া করবে না। আপনার স্বামী আপনার প্রতি এমন একটা মহব্বত হবে, অন্য কোনো মেয়ের দিকে ভুল করেও তাকাবে। কথা কন না কেন? বাড়িতে সেটা খাও 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 খাও। মরদ মানুষ বাড়িতে এসে যদি শান্তি না পায়, সে তো পরকীয়া করবেই। মরদ মানুষের দোষ দেন কেন? সর্বপ্রথম জান্নাতে অপরাধ শুরু করছে কে? হাওয়া। হাওয়া জান্নাত যাও, মরদ মানুষের শান্তি থাকবার দেয় না। জানেন আপনারা? জান্নাত নিজে গন্ধম ফল খাসে খাসে আবার শরবত করে আদমকে খাওয়া। কি যখন হাওয়া মুসকি মুসকি হাসতেছে, তখন আদম কয়, কে রে হাওয়া হাসো কেন? বলে ফল আকারে পারিনি তো, ওরা শরবত করে আপনার খাওয়াছি। সঙ্গে সঙ্গে আমাদের বাবা এই বাম হাতে টুটি চাইপা ধরছে, শরবত যেন ভিতরে না পায়। তারপরেও ডান হাতটা না গলার মধ্যে ঢুকাই দেয়া রক্ত বলি করে আফসোস করে বললে, হাওয়া তুই আমাকে নির্যাতন করলি, সর্বপ্রথম পুরুষ নির্যাতন শুরু হয়েছে, নারী নির্যাতন না, পুরুষ নির্যাতন। ধরে কোন কথা? সর্বপ্রথম একটা পুরুষ মানুষ পরকীয়া করবি না, বাড়ির ভালোবাসা পায় না, কি করবি? খালি খাই 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 খাই, ইটে নেই ইটে নেই, বুঝবেই না পুরুষ মানুষের কি পজিশন আছে। এলাকার সব নেতারা পলে গেছে, নেতার গার্মেন্টস কোম্পানি সব বন্ধ হয়ে আছে। এখন টাকা কুড়ি পাবি রে ভাই, এত টাকা আদায় কম হওয়ার কিছু আমি জানি না। এলাকার ব্যবসা বাণিজ্য কিছু নেই। সালমান এফ রহমানের বড় কোম্পানি এলাকা, জোরে কোন ঠিক কিনা? ওই তো নৌকার মাঝে হয়ে ধরা খাসা। হ্যাঁ, আমার মা এখানে কাগজ সামনে নিয়ে বলতেছি, তারপরে বলতেছি বা স্বামীরা পরকীয়া করবে না, সে ওয়াজটা আমি নিয়ে আসতেছি। একটু মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল্লাহ ইবনে ওমর যে বলতেছে, তোমরা তো খাটো পাঞ্জাবি হলো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার কোনো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে, তুমি কেন পুরাতন কাপড় পরলা? আব্দুল্লাহ বল, আমার হক একই, তোমারও দাড়ি মোছ নাই, আমারও নাই। কিছুক্ষণ পরে বউ বলতে, আল্লাহ যদি আমার দাড়ি মোছ দিত। মেয়ে মানুষের কোনো দাড়ি মোছ হয়? বউ কয়, এই পাগলা, মরদ মানুষ কোনোদিন দাড়ি মোছ চাষা হয়? এমন দোষ দিতে ভাই, তোমার দেখলে খালি নাবালক মেয়ের মতো লাগে। মরদ মানুষের একটা ঢক নেয়।
আর ওর মুখে মাথার টুপি দিয়ে কয় জাত ইমাম, এতই সোজা। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ তোর কাপড়টা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাতে আমার পাঞ্জাবি বাবারে দান করে দিলেন। বাবা আমার পাঞ্জাবি তার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন নেতাদের কাছ থেকে এমন সুন্দর আমল মুসলমানেরা দেখতে পাবে। কি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, দরকার আমিন। আপনারা বলেন তো, কোন নামাজ জামাতে আদায় না করলে মুনাফিক হয়? এর থেকে ফুটেও পারছে ফজর আর আসর, ফজর আর আসর, ফজর আর এশা। তো এশারটা খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি, ফজরটা দেওয়া হয়েছে। আমার এলাকার এক মুয়াজ্জিন সাহেব ওয়াজ শুনছে, বুঝলেন? ওয়াজ শুনে রাত 1টার পরে বাড়ি গিয়েছে, ঘুমাচ্ছে। গ্রামের মসজিদের ফজর আজান হয়। তো যারা ওয়াজ শুনবার যায়নি তারা চিন্তা করে আজান চারিদিকে হলো, আমাদের গ্রামে হলো না কেন? মসজিদে এসে থেকে তালা বন্ধ। এখানে মুয়াজ্জিন তালাও খোলেনি, আজানও দেয়নি। তো মুয়াজ্জিনকে অসুস্থ নাকি? 4-5 জন মুয়াজ্জিনের বাইরে গেছে, মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন লাভ ধরছে, কে রে ভাই অসুস্থ রেখে না? তো চারিদিকে আজান হয়ে গেছে, মসজিদের তালা খুলে দিচ্ছে। তুই তালাই খুলিস না, আজান দিস নি, কারণ কি? তোর মুয়াজ্জিন বাইরে এসে কান ধরে বলতেছে, আজ থেকে তওবা করলাম, আর রাত জাগা ওয়াজ শুনবো। আজ থেকে রাত জাগার ওয়াজ শুনবো না। রাত জাগা ওয়াজ শুনলে আজান দেওয়ার জন্যই চেতন পাওয়া হয় না, ফজর। এই জন্য আপনারা যদি মাহফিল করেন, রাত 12টার পরে মাহফিল শুনবো, রাজি আছেন? তাহলে কমিটি সজাগ হবে যে রাত 12টার পর জনগণই না আসলে যত বড় সাইডি হোক তুলে দিল লোক ভাঙ্গে দেবে। দরকার কথা ঠিক কিনা ভাইজান? এই জন্যে আমি আপনাদের সকলে খেয়াল করে, আমার নিজের দিকে খেয়াল করে ফজরের নামাজ জামাত আদায় করার নিয়তে মাহফিল এখন শেষ করতেছি। একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবা 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক। সব